হ্যাঁ, মেডিকেলের জন্য কেমিস্ট্রি কিভাবে পড়তে পারি, এটা অনেকেরই প্রশ্ন থাকে। ফার্স্ট অফ অল যদি বলতে হয়, মেডিকেলের জন্য কেমিস্ট্রির জন্য একটা বই সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে হাজারি স্যারের বই। হাজারি স্যারের বই পড়তে হবে এবং এটার কোনো বিকল্প নাই। এখন হাজারি স্যারের বই কিন্তু এমনি এমনি পড়লে হবে না, এখানে অনেকগুলো আমাদের ফ্যাক্টর আছে, যেমন এটা কিন্তু দাগানো থাকে না, অনেকগুলো পড়া থাকে যেগুলো আমাদেরকে সর্ট আউট করে নিতে হয়, অনেক কিছু আছে যেগুলো সিলেক্টিভ পড়াশোনা। তো এই জন্য আমাদেরকে দাগানো লাইন আগে ফলো করতেই হবে এবং যে কোনো একটা লেকচার তুমি অবশ্যই ফলো করবা, এটা একদম মাস্ট। এখন তুমি লেকচার ফলো করলা এবং তুমি দাগানো লাইনও ফলো করবা, তাও তুমি ভালো করবা না কেন? কারণ তুমি হচ্ছে সিকিউ এমসিকিউ অথবা মেডিকেল এডমিশন স্টাইলে পড়তেছো না। সিকিউ এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যে কোনো জায়গায় সাজেশন পাওয়া যায়, সেগুলো তুমি অবশ্যই কালেক্ট করে নিবা। এমসিকিউ এর জন্য যেগুলো দরকার সেগুলো সব দাগানো লাইনের মধ্যেই থাকে, এটা তুমি জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারবা। প্লাস হচ্ছে অনুশীলনী যেগুলো লাস্টে দেওয়া আছে সেগুলো অবশ্যই সলভ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে, এটা তুমি বললাম মেডিকেল এডমিশনের জন্য কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ দিতে হবে। এছাড়া অনেকে ঢাবি প্রশ্ন সলভ দেয়, আবার যেগুলো ভার্সিটি প্রশ্ন সলভ দেয়। কেন? কারণ এগুলো হচ্ছে হাতে করা যায়, হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, এই জন্য এইসবগুলো তারা হচ্ছে সলভ দিয়ে থাকে। তো আমার সাজেশন হচ্ছে এভাবে তুমি জাস্ট আগায় যাও, তাহলেই হচ্ছে কেমিস্ট্রিতে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।